সম্পূরক হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২১ আগস্ট পর্যন্ত করা যাবে তথ্য সংশোধন। চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো। আগামীকাল নতুন দিন ধার্য। দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হতে পারে প্রতিরক্ষা, জ্বালানি সহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক। এবং উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে আবারও বিপদসীমার কাছে তিস্তার পানি। বন্যার শঙ্কায় উত্তরাঞ্চলের ৫ জেলা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সারা দেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। খসড়া তালিকায় কারো কোনো তথ্য ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা। জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে। প্রসঙ্গত, বর্তমানে দেশে ১২,৩৭,৩২,২৭৪ জন ভোটার রয়েছেন। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামীকাল সোমবার এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে আজ সকালে এই মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর ৪ আসামি এখনও পলাতক রয়েছেন। গত ২১ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সোমবার দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি সহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে ২ দেশের ব্যবসায়িক সংগঠনের সহযোগিতার বিষয়টিও। এছাড়া হতে পারে ৩টি নোট এক্সচেঞ্জ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশটির বাজারে বাংলাদেশি কর্মীদের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার এই সফরে। ২ দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্ক দেশের স্বার্থে কাজে লাগাতে চান তিনি। মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর ২ সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হয়েছে। দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে এবারে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। ভারতের উজানে পশ্চিমবঙ্গ, অরুণাচল ও মেঘালয়ে টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তা নদীর পানি। এই অবস্থায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে এসব তথ্য। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৩ দিন তিস্তার পানি ক্রমাগত বাড়তে পারে। এই সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল
প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে। বরগুনার আমতলীতে সরকারি ও পানি উন্নয়ন বোর্ডের জমি এবং খাল দখল করে নির্মাণ হচ্ছে বাড়ি ঘর। এই খাল ও জমি দখল করে টিনশেড বাড়ি এবং পাকা ভবন নির্মাণ করছে প্রভাবশালীরা। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সজীব মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিচন। আমতলী উপজেলার বাজার গাজীপুরে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের প্রতিযোগিতা চলছে। জমি দখলে নিতে কেউ নির্মাণ করছেন দেয়াল, আবার কেউ নির্মাণ করছেন বাসাবাড়ি। গাজীপুর পুলিশ ফাঁড়ির গ্রামীণ সড়কের পূর্ব পাশের খালটি দখলে নিয়ে একাধিক স্থাপনা সহ কালভার্ট দখল করে অবৈধ দেয়াল নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা, যে কারণে হারিয়ে যেতে বসেছে খালটি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও মিলেনি কোনো সুরাহা। এখান থেকে অনেক বড় আছে, অন্তত 50 ফুট আছে এর পাশ। এই খালটার এই পাশে দেওয়াল করে, এই পাশে দেওয়াল করছে, এই পাশে ঘরবাড়ি উড়েছে, আস্তে আস্তে খালটা এখন চাপে গেছে। এইটা পর্যায়ক্রমে দুই পাশে বাসাবাড়ি উড়াইয়া রাস্তা সিপে হালাইছে, বুঝছেন? অনেক চর আছে, অনেক। এই যারা এখানে বসত বাড়ি করে এই খালটাও দখল করে ফেলেছে। এখানে প্রায় 40 থেকে 50 ফুটের মতো এই খালটা ছিল, এখন শুধুমাত্র 5 থেকে 6 ফুট হইতে পারে সর্বোচ্চ। তবে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমাদের আমতলীর অংশে যেগুলো খাল দখল হয়েছে, বিশেষ করে যারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ব্লক হয়ে গেছে, তো গাজীপুরের যে বিষয়টা এটাও আসলে দেখলাম একেবারেই মানে খালের অনেক ভিতরে চলে গেছে। তো এটা আমরা নিশ্চিতভাবে খুব ভালোভাবে দেখব এবং এটা সরকারের যে বিধিগত ব্যবস্থা আছে সেটাই আমরা গ্রহণ করব। বলতে পারি যে আসলে আমি যদি আপনার কাছে প্রথম জানলাম যে আমরা ওই জায়গার লোক মানে কি বলে আপনার যদি অবৈধভাবে কেউ কিছু করে থাকে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। অবৈধ দখলদারিত্বের হাত থেকে সরকারি জমি উদ্ধার ও খাল সংস্কারের দাবি সচেতন মহলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি, বৈধতা ও মর্যাদা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর সিভিল রাইটের উদ্যোগে এই গোলটেবিলে সভাপতিত্ব করেন বিচারপতি AFM আব্দুর রহমান। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির তানিমের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। কিনোট স্পিকার হিসেবে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আক্কাস চৌধুরী, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ হিল মারুফ ফাহিম, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, সাংবাদিক ও সংগঠক জাকারিয়া হাবিব পাইলট। আমি কনক সরোবরের টক শোতে বলেছিলাম যে এই সরকারের ইমিডিয়েটলি একটা বিপ্লবী সরকার হওয়া উচিত, এবং সেদিন থেকে কিন্তু আমি এই কথা বলে গেছি। আমি দেশে ফেরার পথে পরে যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছি ওই দিনও আমি বলেছিলাম যে এখনো সময় আছে, মানে আমি অক্টোবরের কথা বলছি, এখনো ইউনূস সরকার তার নামটা পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারেন। এবার সারা বাংলার খবর। নাটোরের লালপুরে বৃষ্টি মানে আতঙ্ক, আর এই আতঙ্কেই ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ। লালপুর উপজেলার কদিম চিলানের দাইরপাড়া হাইওয়ে রোড থেকে ধলা শেখ চিলানের কাঁচা রাস্তা যেন আজও সভ্যতার ছোঁয়া পায়নি। প্রতিনিধি ওমর ফারুক খানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। মাত্র 2 কিলোমিটার রাস্তা, কিন্তু বর্ষা এলেই রূপ নেয় ভয়াবহ দুর্ভোগে। সামান্য বৃষ্টিতেই মাটি আর পানি মিশে একাকার হয় কাদায়। স্থানীয়রা জানান, ছেলের ভালো চাকরি বা মেয়ের গুণ থাকলেও পাত্র বা পাত্রীপক্ষ এই এলাকায় বিয়েতে রাজি না হওয়ার কারণ এই কাদামাখা রাস্তা। বৃষ্টির দিনে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতে চায় না, এমনকি লাশ নেয়ার খাটিয়াতে নিতে হয় রোগীকে। স্কুলে যেতেও বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। আমরা ন্যাংরা খোলা মানুষ, চলতে ফিরতে পারি না,
আমার ছেলে মেয়েরা চলতে পারে না, স্কুলে যেতে পারে না। রাস্তা এতটাই কাদো হয়েছে, আমরা স্কুলের দিকে মানে পা ফেলাতে পারতেছি না। অতিরিক্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। ভাত খাবো তো কিছু চাই না, শুধু কষ্টের মাঝে আমরা ছাইপাল কষ্টের মাঝে একটি রাস্তায় চাই ভাই। আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত হচ্ছে না এই রাস্তা না হওয়ার কারণে। এই রাস্তাটা অকেজো, মানুষের চলাচল অযোগ্য। আমি একজন শিক্ষক, আমি মুরব্বী মানুষ, আমি চলতে পারি না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমাদের মৃত্যুর আগে যেন এই রাস্তাটা সরকার পাকা করে দেয়। কদিম চিলান ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জানান, বারবার উপজেলা চেয়ারম্যান, এমপি ও ইউএনওকে বিষয়টি জানানোর পরও কোনো কাজ হয়নি। এই রাস্তার জন্য আমি চেয়ারম্যানের কাছে বলেছি, ইউনিয়ন সাহেবের কাছে বলেছি, কিন্তু এই রাস্তার কোনো গুরুত্ব দেয় নাই। এ বিষয়ে রাস্তার আইডি অন্তর্ভুক্ত করে প্রস্তাব পাঠানোর জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা এটা অবগত হয়েছি, আমরা এই বিষয়টি যেন রাস্তাটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় সেই লক্ষ্যে উপজেলা ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এটা প্রস্তাব পাঠাবো যেন এই রাস্তাটা জন্য বরাদ্দ প্রদান করা যায়। বরাদ্দ প্রদান করা হলে আমরা এই রাস্তাটা করে দিতে পারবো। জনদুর্ভোগ লাঘবের জন্য দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। রাজধানী ঢাকা লালবাগে ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে জমকালো এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী মিষ্টির কর্মশালার আয়োজন করেছেন নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনসার নাহার, জিনিয়াস শেফের স্বত্বাধিকারী লাকি আক্তার ও রিনাস ক্রিয়েশনের স্বত্বাধিকারী রিনা আলম। ঐতিহ্যবাহী মিষ্টির কর্মশালার ফিতা কেটে উদ্বোধন করেন বিশেষ অতিথি ও এশিয়ান টেলিভিশনের নিউজ প্রেজেন্টার মারিয়া মিকো। ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা ও দেশের নানা প্রান্ত থেকে আসা ৩০ জন শিক্ষার্থী শনিবার সকাল থেকে সরাসরি লাইভ কিচেনে হাতে কলমে শিখেছেন ১৫টি ঐতিহ্যবাহী মিষ্টির পদ। এই অসাধারণ কর্মশালাটি পরিচালনা ও প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রশিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনসার নাহার, শেফ আলী, লাকি আক্তার ও রন্ধনশিল্পী রিনি আলম। প্রশিক্ষক হাসিনা আনসার নাহার ও শেফ লাকি আক্তার বলেন, এই আয়োজনে শুধু মিষ্টি শেখানোর ক্লাস নয়, এটি দক্ষতা অর্জনের পথ এবং আত্মনির্ভরতার হাতিয়ার। অন্যদিকে দেশের দক্ষ জনশক্তি তৈরির বাস্তব উদাহরণ। রাজধানীতে ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানে নিহত শহীদ নাসির হাসান রিয়ানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদ রিয়ানের বাবা গোলাম রাজ্জাক অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ কাশিয়ানীর সারোয়ার হোসেন বাবুইয়ের হত্যাকাণ্ডের অর্থ যোগানদাতা এবং পরিকল্পনাকারী অবিলম্বে বাবুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে আরও বলা হয়, শ্যামলী ফুট ওভার ব্রিজ রিয়ানের নামে নামকরণ করা হলেও নাম ফলক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দ্রুত নাম ফলক সংস্কার এবং রিয়ানের মৃত্যুর স্থানে একটি নাম ফলক বা স্মৃতি ফলক স্থাপনের জন্য আহ্বান জানানো হয়। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সম্পূরক হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২১ আগস্ট পর্যন্ত করা যাবে তথ্য সংশোধন। চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল। আগামীকাল নতুন দিন ধার্য। দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হতে পারে প্রতিরক্ষা, জ্বালানি সহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক। এবং উজানে ঢল ও ভারী বৃষ্টিপাতে আবারও বিপদসীমার কাছে তিস্তার পানি। বন্যার শঙ্কায় উত্তরাঞ্চলের ৫ জেলা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।